জীবনের মানে শুধু সফল হওয়া নয়, বরং নিজের ছোট ছোট খুশির মুহূর্তগুলো উপভোগ করা। কারণ এই মুহূর্তগুলোই একদিন জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি মিমস লাইফস্টাইল অ্যান্ড ক্রাফট থেকে আমার আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আমি মাকসুদ আক্তার মিম ময়মনসিং থেকে বলছি। এখন সময় হচ্ছে সকাল ৮টা, আর আমি আমার জন্য এক কাপ চা তৈরি করে নিচ্ছিলাম। সকাল সকাল এক কাপ চা খেয়ে দিনটা শুরু করলে দিনটা ভালো যায়। আজকে শুধু চা ছিল, চায়ের সাথে কোনো ধরনের বিস্কিট ছিল না, কারণ বিস্কিট শেষ হয়ে গিয়েছে। তো আমি সকালের চা খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমার এই ছোট্ট পাখিগুলোর কাছে। এদেরকে এভাবে ছোট্ট একটি পটে যদি পানি দেই তাহলে এরা নিজেরাই গোসল করে। সত্যি বিষয়টি দেখতে অনেক ভালো লাগে। যখন এদেরকে খাবার দিতে যাব দেখি খাবার শেষ, তাই আমি নতুন একটি প্যাকেট খুলে সেই খাবারগুলো একটি পটে রাখতে গিয়েছিলাম। জানি না কেন যখনই কোনো একটি কাজ করতে যাই কোনো না কোনো দুর্ঘটনা আমার সাথে ঘটতেই হবে। এই যে এই খাবারগুলো যখনই আমি রাখতে গেলাম প্রায় অনেকগুলো খাবার নিচে পড়ে গিয়েছে। এই মুহূর্তে যদি আমার মা থাকতো তাহলে দেখা যেত শাসন কাকে বলে। আসলে মায়েরা একটু শাসন বেশি করে, কিন্তু সেই শাসনে আদর সব থেকে বেশি লুকিয়ে থাকে। তো আমি যখন খাবারগুলো নিচে থেকে উপরে উঠাচ্ছিলাম তখন দেখি আমার পাশে খাঁচায় ছোট্ট একটি ময়না পাখি সে খাবারগুলো দেখে খাওয়ার চেষ্টা করছিল। তো আমি সেই খাঁচার মুখটা খুলে দেই, সে পাখিটা বাইরে আসে। আমি আমার কাজ করছিলাম আর এইদিকে উনি তার নাস্তা সেরে নিচ্ছিল। আমাকে হেল্প করবে তা না, সে খাওয়া নিয়ে ব্যস্ত। আসলে এই পাখিটা এক প্রকার পোষ মানার মতোই, কারণ এটাকে যখনই খাঁচা থেকে বের করি এ কখনো উড়ে চলে যাওয়ার চেষ্টা করেনি, সবসময় কাছাকাছি থাকে। তো এই পাখিটাকে অনেক ভালো লাগে আমার। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতোই ছোট্ট সে আবেদন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আপনার সময় এবং সুযোগ দেখে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। পাখির কাজ শেষ করেই আমি রান্নাঘরে চলে এলাম দুপুরের এবং রাতের রান্না করার জন্য। আমার হাজবেন্ড আবার আজকে বলেছে উনি ডাল ভাত খাবে, অন্য কিছু খাবে না। তাই আমি ভাত রান্না করার পরে ডালটা রান্না করে নিয়েছি, তার সাথে কিছু ভর্তাও করেছি। তারপর চলে এলাম, দুটি পার্সেল ছিল সেগুলো ওপেন করতে। প্রায় ৩-৪ দিন আগে এই পার্সেলগুলো অর্ডার করেছিলাম, তো এগুলো আজকে হাতে পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি। প্রথম প্যাকেটটিতে ছিল একটি কিচেন টুল। এটি একটি ঝুড়ি যা সিঙ্কে যে কোনো জিনিস ধোয়ার জন্য খুবই উপকারী। আমাদের এখানের আশেপাশে প্রায় সবগুলো দোকানেই আমি এটিকে খুঁজেছি, কিন্তু এটি পাইনি, তাই শেষমেশ দারাজ থেকে অর্ডার করেছি। এটি অনেক কাজের একটি জিনিস। তারপর যেটি ছিল তা হলো কিছু ওয়ালপোট আমি অর্ডার করেছিলাম আমার বেড সাইডে লাগানোর জন্য। বেড সাইডের উপরে যে দেয়ালটি সেটি পুরোটা ফাঁকা, সেখানে কিছুই নেই, তো জিনিসটা অনেক ফ্যাকাশে লাগে। তাই ভাবলাম আমি কিছু ওয়ালবোর্ড অর্ডার করি যেগুলো এখানে লাগালে সুন্দর লাগবে। তো এইটা ছিল সে ওয়ালবোর্ডগুলো লাগানোর জন্য স্টিকার। তারপরে এই ওয়ালবোর্ডগুলো আমি এক এক করে দেখে নিচ্ছিলাম যে সেগুলো ঠিক আছে কিনা। এখানে মোট 9টা ওয়ালবোর্ড ছিল, প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং কালারও ভিন্ন, অনেক সুন্দর ছিল। আমি এটাই চিন্তা করছিলাম 9টা ওয়ালবোর্ড একসাথে লাগালে ভালো লাগবে কিনা। আমার পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়টি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়ালবোর্ডগুলো কোথায় লাগিয়েছি এবং কেমন দেখাচ্ছে সেটি অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এগুলো সব গুছিয়ে দুপুরের গোসল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে। আসলে আজকে আমাদের এদিকে ছোট্ট একটি মেলা হচ্ছে, তো ভাবলাম আজকে সে মেলায় যাব। তো ইতিমধ্যে বের হয়ে গিয়েছি। আজকে প্রচুর রোদ ছিল, তবুও চলে যাচ্ছি মেলায়, কারণ একটু পরে গেলে মেলায় অনেক ভিড় হয়ে যাবে।
কিন্তু তবুও মেলায় এসে দেখি অনেক ভিড়। এই মেলাটি ছিল তারুণ্যের উৎসব মেলা। এখানে যারা ছোট ছোট ব্যবসা করে, নতুন উদ্যোক্তা, তাদের ছোট ছোট দোকান ছিল। এখানে তাদের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা দোকান সাজিয়েছিল। আসলে অনেক সুন্দর ছিল। বিভিন্ন ধরনের হোম ডেকোর, চুড়ি, কেক এবং ক্যান্ডেলের দোকান ছিল। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।